প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি অবস্থান কর্মসূচি করতেছে দীর্ঘ ৬ দিন। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে অ কোনো খবর আসেনি বিধায় তারা এখনো অবস্থান দরাবর করেছে। এখনো তারা সেই প্রেস ক্লাবের সামনে বসে আছে। এখন আ ইফতেদায়ী শিক্ষকদের কি দাবি-দাওয়ার জন্য তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছেন। এখন তাদের মুখ থেকে আমরা শুনবো তাদের কথা। তারা কিসের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। কেন? আমার মেয়ে বলে, মা তুমি কি শিক্ষক? জানি না, তুমি শুধু শিক্ষকই পরিচয় দিয়ে যাও, কিন্তু আমাকে কোনো দাবি দায় তুমি পালন করতে পারো না। মা, আমাকে কষ্ট লাগে শিক্ষক পরিচয় দিতে তোমাকে। আমরা এখন তুচ্ছার মতো হয়ে গেছি পরিবারে, যে এতদিন তোমরা আজকের দীর্ঘ 40টা বছর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পিছনে আমার বাবা লেগে আছে, আমি লেগেছি, কিন্তু আমাদের পরিবারে খুব তুচ্ছর মতো দেখে। আমি বলি, আমি কি বলবো বলতে পারতেছি না। আমি বলি সরকার বাহাদুরকে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলা যাতে জাতীয়করণের ঘোষণা দিয়া আমাদেরকে এখান থেকে সসম্মানে উঠিয়ে দেয়, এই বলে 40 বছর বলে, কিন্তু 39 বছর প্লাস চলতেছে, 40 বছর হয় নাই পূর্ণ। তো আমি বলতে চাই সরকারের কাছে এবং সরকার কর্তৃপক্ষ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যারা আছে সবার কাছে আমার একটাই দাবি, যদি আমাদের দাবি দাবা না মানা হয় বা আমাদেরকে কিছু না দেওয়া হয়, তাহলে তো আমাদের রেজিস্ট্রেশনটা বাতিল করে দিলে সবার সম্মুখে সেটাই ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কোনো বেতন নাই, আমরা বৈষম্য শিকার। তাই আমরা বিগত সরকারের কাছে বারবার ধর্ণা ধরেছি, শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। উনি বারবার আমাদের আশ্বস্ত করছেন, দুঃখের বিষয় একটু বাস্তবায়ন করেন নাই। পরে যখন অন্তর্বর্তী সরকার আসেন, তখন আমরা আগস্টের 6 তারিখে আমরা তার স্মারকলিপি প্রদান করি। সেখানে আমাদের স্মারকলিপির মধ্যে 6 দফা দাবি থাকে। সেই 6 দফার বাস্তবায়ন 1 নম্বর হলো আমাদেরকে প্রাইমারি জাতীয়করণ করতে হবে। 2 নম্বর আমাদের নীতিমালা প্রণয়ন করতে হবে। 3 নম্বর কোর্ট বিল মানুষের কোর্ট দিতে হবে। 4 নম্বর স্থগিত আদেশ প্রত্যাহার করতে হবে। 5 নম্বর এবং ছাত্রছাত্রী উপবৃত্তি দিতে হবে। 6 নম্বর আমাদের প্রত্যেকটি ব্যাতে অভিসহায়ক নিয়োগ করতে হবে। আমরা প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করতেছি। আমরা এই কনকনে শীতে আমরা প্রেস ক্লাবের রাস্তার মাঝে ফুটপাতের টুকাইয়ের মতন আমরা শুয়ে আছি। শুধু আমাদের একটি দাবি, যে আমাদের 39 বছর যাবৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারির ন্যায় আমরা পাঠদান করে আসছি, যা আমাদের 39 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদেরকে কোনো আমি বেশি কথা বলার মতো অবস্থায় নাই। আমি অনেক অসুস্থ। গত পরশুদিন ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম, ঢাকা মেডিকেলে। এখন এই জায়গায় আসছি, তাও শোয়া ছিলাম, অনেক অসুস্থ আমি। আমি চাই আমার যদি জীবনও চলে যায়, তাও আমি এই জায়গা থেকে নড়ব না। আমার জীবনের বিনিময়ে যদি আমার হাজার হাজার ভাই বোনেরা যদি চাকরি জাতীয়করণ হয়, সরকারের কাছে আমার এটাই আবেদন।